সো আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিপোজিট করতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা। তো প্রথমে আপনারা চলে যাবেন উইনগোতে চলে যাবেন। উইনগোতে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন। এই যে উপরে দেখেন ডিপোজিট এবং উইথড্র, ঠিক আছে। তো সিম্পল আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বিকাশ, নগদ, বিকাশ, রকেট, উপায় এবং ইউএসডিটি, ঠিক আছে। এখানে 5টা দেখতে পারবেন। তো আপনাকে সিম্পলি কি করতে হবে, আপনি যদি নগদ থেকে ডিপোজিট করেন তো আপনাকে কি করতে হবে, এরকম 4টা অপশন আসবে, ঠিক আছে। তো আপনি কখনোই, আপনাদের একটা উদ্দেশ্য করবো ভিডিওটা, তো আপনি কখনোই N99 এখানে কখনোই ডিপোজিট করবেন না, কখনোই ডিপোজিট করবেন না। ডিপোজিট করবেন এই 3টাতে, কখনোই N9 এ ডিপোজিট করবেন না। তো আসলে বুঝতে পারছেন। এরপরে আপনাদের বিকাশের ব্যাপারটা, বিকাশ চলে আসবেন। বিকাশের বিষয়টা দেখেন, বিকাশ চলে। তো এখানেও দেখতেছেন N99, এই দুইটাই কখনো ডিপোজিট করবেন না। তো নিচে এই দেখছেন দুইটা, এই দুইটাতে আপনি ডিপোজিট করতে পারেন। এই দুইটাতে কি করবেন, ডিপোজিট করতে পারেন। এবং ডিপোজিট করবেন কিভাবে সেটা অবশ্যই দেখাবো। দেখেন 300 টাকা, 500 টাকা, 1000, 5000, 10000, 25000, ঠিক আছে। সিম্পল আপনার কি করতে হবে, 300 টাকা ক্লিক করতে হবে। স্ক্রল করলে দেখবেন ডিপোজিট লেখা, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই দেখেন এখানে কি বলে একটু অবশ্যই খেয়াল করবেন। এই ম্যাপের মধ্যে কি বলে অবশ্যই খেয়াল করবেন। এই বিকাশ নাম্বারে শুধুমাত্র ক্যাশ আউট, ঠিক আছে। এই দেখেন এখানে লেখা কি, ক্যাশ আউট গ্রহণ করা হয়। এটা কপি করবেন, এইটা কপি করবেন। একবার যদি এখান থেকে বের হয়ে যান এবং যদি পরবর্তীতে এখানে যদি আপনাকে না নিয়ে আসে, যদি স্ক্রল করে বের হয়ে যান, পরবর্তীতে যদি এইখানে না নিয়ে আসে, তো নাম্বার কিন্তু, এই নাম্বারটা কিন্তু কি হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই নাম্বারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আপনি কি করতে হবে, স্ক্রল করে দেখবেন আবার এখানে আসে কিনা, এখানে নিয়ে আসে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো যদি বাই চান্স যদি এখানে না আসে, তো আপনারা কি করবে, এই নাম্বার চেঞ্জ হয়ে যাবে, এই নাম্বার থাকবে না। তো বাসায় বুঝতে পারছেন। তো না বুঝলে আমি দেখাই। দেখেন এখানে কি আছে, 23, লাস্টে 23 লেখা। তো আমি একবার ব্যাকে চলে আসলাম। দেখেন একবার ব্যাকে চলে আসলাম, ঠিক আছে। ব্যাকে আসার পরে আমি আবার বিকাশে চলে গেলাম। বিকাশে যাওয়ার পরে এই যে এইখানে ক্লিক করলাম। ক্লিক করার 300 টাকা ডিপোজিট করলাম। 300 টাকা দিয়ে এইখানে ডিপোজিট করলাম। ডিপোজিট করার পরে এই দেখেন, একটু দেখেন খেয়াল করেন, আগে তখন ছিল কথা লাস্টে দেখেন। তো এইরকম ভাবেই আপনাদের কি হবে, নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আর নিচে আপনি যখন বিকাশে টাকা দিবেন, দেখবেন ট্রানজ্যাকশন নাম্বার একটা আইডি কোড থাকবে, ট্রানজ্যাকশন কোড। অবশ্যই এটা কপি করে এখানে কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পরে নিচে দেখবেন সাবমিট লেখা আছে, সাবমিট নিশ্চিত করুন। তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বেকার চলে আসবেন। আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত ভিডিও ছিল, আশা করি বুঝতে পারছেন। এবং যদি কিছু না বুঝে থাকেন তো অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন। আমি আছি এবং সৌভাই আছে, আমাদের ইনবক্সে নক করবেন, আমরা আপনাদের ডিপোজিট করার সাহায্য করবো। ধন্যবাদ।